হ্যালো ফ্রেন্ডস, আমি অপর্ণার ফুড স্টেশনে স্বাগত সকলকে। ম্যাঙ্গো পায়ের রেসিপিটা ভাবলাম শেয়ার করে নেই। কাটার সময় তো দেখছিলাম কি ইয়ামি আর টেস্টি ক্রিস্পি হয়েছে, অলরেডি তো কেটে খাওয়াও হয়ে গেছে, তাই ভাবলাম শেয়ার করে নিই। যেমন যেমন আমার ডিরেকশনে লেখা আছে, শর্ট পেস্ট্রি ডোয়ের জন্য ময়দা নিয়েছি এখানে 100 গ্রাম, আর তার সাথে চিল্ড সল্টেড বাটার নিয়েছি, আমুল বাটার ব্যবহার করেছি 40 গ্রাম। আপনারা চাইলে আনসল্টেড বাটারও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনারা একটু সল্ট মেশাবেন উইথ পিঞ্চ অফ, এবং হাতে আঙুল দিয়ে খুব সুন্দরভাবে হালকা হাতে আপনি বাটারটাকে ময়দাটাকে মেশাবেন, এবং যেমন একটা বালি বালি টেক্সচার হয় সেইভাবে আস্তে আস্তে পুরো বাটারটা যখন ফ্লাওয়ারের সাথে মিক্স হয়ে যাবে সেরকম একটা টেক্সচার আসবে, এবং আস্তে আস্তে ধীরে ধীরে একটা ডোয়ের ফর্ম নেবে। যদি ডোয়ের ফর্ম নিতে না হয়, ডো না হয়, সেক্ষেত্রে আপনি একটু চিল্ড ওয়াটার বা চিল্ড মিল্ক দিতে পারেন। এই অবস্থায় ডো হলে ক্লিন র্যাপ দিয়ে কভার করবেন, একদম ঢাকবেন যাতে ময়েশ্চার না হয়। ফ্রিজে রেখে দেবেন 15 থেকে 20 মিনিট। তারপর ডো বার করে দুভাগে ভাগ করে নিয়ে, যেমন আমি বেলা দেখিয়েছি ভিডিওতে, সেইভাবে বেলে, যেমন পাই ডো শেপটা দিতে হয়, যেরকম পাই ডোটা বসাতে হয় পাই বেসের মধ্যে, সেইভাবে বেসে বসিয়ে দেবেন, আর একটা নাইফ দিয়ে ধারগুলো কেটে দেবেন। আর একটা কথা, যে আপনারা এটাকে ফিলিং হিসেবে আমি এখানে ম্যাঙ্গো ব্যবহার করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো ফিলিং ব্যবহার করতে পারেন। আর এক্ষেত্রে আমি এগলেস ডো ব্যবহার করেছি আর কি, দেখিয়েছি। সেক্ষেত্রে আমি ডিম ব্যবহার করিনি, কিন্তু এই পেস্ট্রি ডোতে ডিম ব্যবহার করলে ওটা আরও সুস্বাদু, আরও খেতে ভালো হয়। সেটাও আমি দেখাবো আরেকটি কোনো ভিডিওতে। তো এখন আপাতত যারা ডিম খেতে পছন্দ করেন না তাদের জন্য একটা এগলেস ম্যাঙ্গো পাই, আর খুব কম সময়ে সহজ উপকরণ দিয়ে বানানো যায়। বাড়িতে তো আম রয়েছে, এই মুহূর্তে একটা মিডিয়াম সাইজ আম নিয়ে নিয়েছি ফিলিংয়ের জন্য, তার সাথে কনডেন্সড মিল্ক নিয়েছি, যেটা সব ঘরেতেই এই মুহূর্তে থাকে আইসক্রিম বা যে কোনো ডেজার্ট বানানোর জন্য, আর একটু লেমন জুস নিয়েছি। এটা আমার নিজস্ব ব্যক্তিগত পছন্দ, একটু আমার এই সাওয়ারনেসটা পছন্দ হয়, তো সেই জন্য আমি এটা অ্যাড করেছি। এটা আপনারা নাও করতে পারেন। আর একটু সিনামন পাউডার বা দারচিনি গুঁড়ো বাড়িতে থাকেই, সেটা ফ্রেশ করে দিয়েছি, আমার ফ্লেভারটা খুবই পছন্দের ফ্লেভার। আর একটু কর্নফ্লাওয়ার দিলাম 2 টিস্পুন। কর্নফ্লাওয়ারটা দিলে কী হবে, যখন বেক হবে তার যে একটা কনসিস্টেন্সি টেক্সচার, সেটা খুব ভালো হয়। তো সেই জন্য আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি, এবং ভালো করে সেটা মিশ্রণটাকে মিক্স করবেন আর কি। যদি না হয় তাহলে আমি হ্যান্ড বিটার ইউজ করেছি, আপনি মানে ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য, জাস্ট যাতে ম্যাঙ্গোর চপটা যেন বাইটটা পাওয়া যায়, স্ম্যাশ না হয়ে যায়। আরও একটি কথা, যেহেতু আমি ম্যাঙ্গো পাইটা বেকড করব, সেই জন্য আমি এখানে একটু ইমালশন অর্থাৎ ম্যাঙ্গো ফ্লেভার উইথ কালার আমি এখানে ব্যবহার করলাম। এটা আপনারা নাও করতে পারেন, এটা সবার ঘরে নাও থাকতে পারে, বাট বাকি যা উপকরণ আছে সেটা কিন্তু সবার কাছেই থাকে। আর এই পাই ডোটা মানে যখন আমি পেস্ট্রি বেসে বানিয়েছি, সেটা বানানোর পর কিন্তু ফ্রিজে রেখেছিলাম, অবশ্যই মনে করে ফ্রিজে রাখবেন। যেহেতু পুরোটাই বাটারে দেওয়া আছে, সেই জন্য একটু শক্ত ক্রিস্পি ভাব হবে, এবং এই ফিলিংটা বানিয়ে নিয়েও 30 মিনিটস ফ্রিজে রাখবেন, তারপরেই কিন্তু বেক করবেন, ঠিক আছে? তাহলে সুন্দর গোল্ডেন ব্রাউন আসবে। সেই জায়গাটা আমার মিস হয়ে গেছে ভিডিওতে, তার জন্য ক্ষমা প্রার্থনীয়। কিন্তু আপনারা এইভাবে ফিলিংটা ভরে তার উপরটা যখন কভার করছেন, অবশ্যই ফ্রিজে রাখবেন, মিনিমাম 15 মিনিট তো রাখবেন। যেহেতু আমি এখানে 2টো পাই সেট দেখিয়েছি, সেই জন্য আমার অল্প পরিমাণ সব কিছুতেই হয়ে গেছে। আপনারা চাইলে এর ডাবল বা 3 গুণ আপনারা করে নিতে পারেন। তো খুবই সহজে এবং বাড়ির উপকরণ দিয়ে ইচ্ছে হলো বলে এইটা করা। আর উপরে আমি একটু ডেকোরেশন করে নিলাম, ফন্ড্যান্ট কাটার তো থাকেই, যারা কেক বানান, যারা বানান না তাদের না করলেও চলবে এটা, সেজন্য একটু ফ্লাওয়ারের ডিজাইন করে দিলাম, আর নাইফটা দিয়ে একটুখানি জাস্ট ফুলের ডাটিগুলো এগুলো বানিয়ে দিলাম। এইটা একটা জাস্ট ফর ডেকোরেশন, আদারওয়াইজ কিছু নয়। আপনারা চাইলে এইভাবে আমি একটু নাইফ দিয়ে ডিজাইন করে দিয়েছি, আর তার উপরে একটু মিল্ক ওয়াশ করে দিচ্ছি। যখন ডিম ব্যবহার করব, ডিম আর মিল্কে ওয়াশ ব্যবহার করব। প্রিহিটেড ওভেনে 165 ডিগ্রি সেন্টিগ্রেডে 30 মিনিটস বেক করেছি। আদারওয়াইজ যতক্ষণ না গোল্ডেন ব্রাউন টেক্সচার আসবে ততক্ষণ আপনারা বেক করে নেবেন আপনাদের ওভেনের টেম্পারেচার অনুযায়ী। প্রত্যেকের ওভেনের নিজস্ব টেম্পারেচার আর তার
বেকিং পাওয়ারটা আলাদা হয় সেটা দেখে নেবেন অবশ্যই। এছাড়াও আপনি উনুনে বা গ্যাসে যেভাবে আমরা কুকারে বা কড়ার মধ্যে তলায় সল্ট বেস দিয়ে বেক করি সেভাবেও করতে পারবেন। ভালো লাগলে নিশ্চয়ই শেয়ার করবেন, লাইক করবেন। অপর্ণা ফুড স্টেশনকে আরেকটি নতুন ভিডিও নিয়ে দেখা হবে। ভালো থাকবেন, নমস্কার।